স্বার্থ এমন একটা কীট, এটা ত্যাগ না করতে পারলে সমস্ত পৃথিবীটাই আপনার কাছে থাকবে, কিন্তু নিজেকে মনে হবে বড় একা, শূন্য শূন্য, বিষণ্ণতায় আঁকড়ে থাকবে আপনার চারপাশ। সবাই আপনার কাছে থেকে দূরে সরে দাঁড়াবে। লজ্জা আপনার না থাকতে পারে ভাই, কিন্তু অন্য মানুষের তো লজ্জা আছে। ওই লজ্জার কারণে সে প্রকাশ করতে পারে না যে তিনি আপনার পাশে নেই। ক্লাস 9-10-এ একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। এই কথা যেভাবে লেখা ঠিক ওইভাবে এতটা সত্যি না হলেও অনেকটা সত্যি। আপনি যদি ত্যাগ করতে পারেন, ওই ত্যাগের আনন্দটা অন্য কোনো কিছুতে খুঁজে পাবেন না। যদি আপনি স্বার্থপর হন, তাহলে সমস্ত মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, মানে ইহকাল হারালেন। এবার চলুন কোরআন হাদিস থেকে ঘুরে আসি। আপনার প্রথমে আল কোরআন দিয়ে শুরু করি। সূরা মুনাফিকুন আয়াত 9। যে ব্যক্তি নিজের স্বার্থপরতা ও লোভ থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই সফল। সূরা আলে ইমরানের 180, সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে এ নিয়ে ব্যাখ্যা করা আছে। এবার চলুন হাদিসে কি আছে। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুখারী 6013 নম্বর হাদিস। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য ভালোবাসে। বুখারী 13 নম্বর, মুসলিম 45 নম্বর হাদিস। এবার চলুন বেদে লেখা আছে কি দেখে আসি। ঋগ্বেদ অধ্যায় 10, সূক্ত 117, মন্ত্র 6। স্বার্থপরতা নিন্দনীয়, দান প্রশংসনীয়। এছাড়াও যজুর্বেদ, তারপরে কট উপনিষদ, অথর্ববেদে এ নিয়ে ব্যাখ্যা রয়েছে। এবার দেখে আসি বাইবেলে কি বলছে। অধ্যায় 2, শ্লোক 3-4। স্বার্থপরতা বা অহংকার থেকে কিছু করো না, বরং বিনয়ের সঙ্গে অন্যদের তোমার চেয়ে বেশি মূল্য দাও। নিজের স্বার্থের দিকে নয়, অন্যের মঙ্গলের দিকেও দৃষ্টি দাও। এবার হাদিস, কোরআন, বাইবেল এবং বেদে দেখলাম আমরা। তো এবার চলুন দেখে আসি আপনি স্বার্থপর কিনা। আপনি স্বার্থপর হলে কাউকে কিছু দিতে কষ্ট লাগবে এবং কারোর কাছের থেকে কিছু নিতে আনন্দ লাগবে, কারো কাছে কিছু নিতে আনন্দ লাগবে। আর আপনি স্বার্থপর না হলে কাউকে কিছু দিতে আনন্দ পাবেন, আর কারোর কাছে থেকে গ্রহণ করতে আনন্দের থেকে কষ্টটাই বেশি পাবেন। এই যে আপনি সুস্থ মানুষ, হঠাৎ শোনা যাবে পড়ে মরে গেছেন, সব কিছু ছেড়ে রেখে চলে যাবেন এনি টাইম, সেদিন কোনো কিছুর মূল্য আপনার কাছে থাকবে না। আসুন না আমরা স্বার্থ ত্যাগ করে সমাজটাকে এমনভাবে দেই যেন আমার কাছে আর কিছু চাওয়ার না থাকে এবং এই সমাজটা আমার কথা সারা জীবন মনে রাখে।